তুমি যদি মুহাম্মদকে অস্বীকার না করো ততক্ষণ পর্যন্ত আমি তোমার টাকা দিব না। নাউজুবিল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ওয়াল্লাহ লা আকফুরু মুহাম্মাদান, ওয়াল্লাহ লা আকফুরু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আস, তুমি আমার কথা শুনে রাখো, কত টাকাই বা তুমি আমার থেকে নিয়েছ, কত টাকাই বা তোমার কাছে আমি পাবো। আল্লাহর কসম করে বলতেছি, তুমি যদি আমাকে টাকা নাও দাও, হাত্তা ইউমিতা থুম্মা ইয়াবাথা, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জীবন থেকে মরণ দিয়ে দেয়, হাত্তা ইয়ামুতা, তুমি যদি এই মুহূর্তে মরে যাও, এরপর যদি আল্লাহ তোমাকে আবার পুনরায় জীবিত করে দুনিয়ার মধ্যে পাঠায়, দুনিয়ার মধ্যে পাঠানোর পর আমার কাছে মনে হবে আল্লাহ তোমাকে মারলেন, আবার দুনিয়ার মধ্যে আসলা, মরলা, আবার দুনিয়ার মধ্যে আসলা, আল্লাহর কসম করে বলতেছি, তুমি যদি মরেও যাও আবার পুনরায় দুনিয়ার মধ্যে আসো, ওয়াল্লাহ লা আকফুরু মুহাম্মাদান, আমি কখনো মুহাম্মদকে অস্বীকার করতে পারি না। বউ বলছে না, ফজর নামাজ যাওয়ার দরকার নেই, আসলেন না ফজর নামাজ, ঈমান বিক্রি হলো না? মোহাব্বত কোথায় দিয়ে দিলাম? মোহাব্বত কাকে দিয়ে দিলাম? বউয়ের জন্য আল্লাহ মোহাব্বত রাখছেন স্পেশালি ভাবে, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ কোরআনেই বলছেন, আমি স্বামী স্ত্রীর মাঝে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তাদের মধ্যে আন্তরিক ভালোবাসা দান করেছি। তবে যে মোহাব্বত ফজর নামাজে আসতে বাধা দেয়, ওই মোহাব্বত আল্লাহর কাছে কোনো দাম। ঈমানের পাওয়ার কেমন হবে? টাকার কাছে বিক্রি হয়ে যাবে কিনা, মোহাব্বতের কাছে বিক্রি হয়ে যাবে কিনা, রাজনীতির কাছে বিক্রি হয়ে যাবে কিনা, ক্ষমতার কাছে ঈমান বিক্রি হবে কিনা, বেদাতের কাছে ঈমান বিক্রি হবে কিনা? বলছে না, যারা বেদাতের কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না, যারা রাজনীতির কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না, যারা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না, যারা অহংকারের কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। বরং ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ওই ব্যক্তিদের মতো ঈমান আনতে হবে আগের যুগের মানুষরা যেমন ঈমান এনেছেন। এবার মা চিন্তা করলো, সাআদা মাকে অনেক ভালোবাসে, আমি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করব। এই জন্য সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, ও সন্তান আমার, তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার মা এক গ্লাস পানিও আর খাবে না। আজ আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা বাকারার 177 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতে যাওয়ার আগে আমরা আমাদের জাগতিক এবং পরকালীন জীবনের যে সমস্ত মৌলিক উদ্দেশ্যগুলো আছে এগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই আয়াত বোঝাটা আমাদের জন্য অনেক সহজ। যেমন ধরুন, আমাদের কারো আত্মীয় বিবাহ শাদীতে আমাকে আপনাকে দাওয়াত দিল, পাশাপাশি আমি একজন চাকরিজীবী অথবা একজন ব্যবসায়ী। এখন আমার আপনার সময়টা যদি বিজনেসে অথবা চাকরিতে আমি ব্যয় না করি তাহলে আমার পরিবার চলাটা অনেক সংকটে পড়ে যাবে। এই মুহূর্তে আমার দুদিকেই দরকার। এক তো হলো বিবাহর বাড়িতেও যাওয়া দরকার, চাকরিও খেয়াল রাখা দরকার। তবে আমাদের জীবনে বিবাহ কি প্রতিদিন হয় না চাকরি সব সময় হয়? ব্যবসা কর্মজীবী মানুষের, তাহলে বিবাহের বিষয়টা এটা মাঝে মাঝে আসে। আর চাকরি, ব্যবসা এবং আমাদের কর্মসংস্থান যেগুলো রয়েছে এগুলোতে আমাদের প্রতিদিন যেতে হয়। এখন কোনো ব্যক্তি যদি
বর্তমান সময়ের যে সমস্ত বিবাহ শাদী, উদাহরণস্বরূপ একটা বললাম, বিবাহ শাদী 5 দিন 10 দিন ধরে যে লাগাতার চলতে থাকে, কখনো গায়ে হলুদ, কখনো এটা, কখনো সেটা, ঠিক শেষ মুহূর্তে একদিন যে ইজাব কবুল হয়। তো এখন কোনো ব্যক্তি যদি চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে এই 10 দিন অথবা 5 দিন যদি বিবাহের মধ্যে এসে পড়ে থাকে, ব্যবসা থাকবে না চলে যাবে? তাহলে জীবনের জাগতিক বিবাহ এত লম্বা অনুষ্ঠানে অংশগ্রহণ আমার উদ্দেশ্য না। তবে কতটুকু সময়? ধরেন একদিন, অথবা একদিনের এক বেলা, অথবা মাঝে মাঝে খোঁজখবর নেওয়া। কিন্তু পুরো সময়টা আমার কোথায় থাকতে হবে? ব্যবসাতে সময় দিতে হবে, চাকরিতে সময় দিতে হবে। তাহলে চাকরি আমার জীবনের একটা মৌলিক উদ্দেশ্য, ব্যবসা আমার জীবনের একটা মৌলিক উদ্দেশ্য। যারা প্রতিদিন দিন আনে দিন খায়, প্রতিদিনের চাকরিতে যাওয়া, প্রতিদিনের রিক্সা চালাইতে যাওয়া, ভ্যান চালাইতে যাওয়া, গাড়ি চালাইতে যাওয়া, অথবা মাঠে কাজ করা, অথবা বিল্ডিংয়ে কাজ করা, যে কোনো জায়গায় যাক না কেন, এটা হচ্ছে প্রতিদিনের কাজ। আর মাঝে মাঝে একটু বিবাহ শাদী, অন্য জায়গায় সময় দেওয়া, এটা হচ্ছে আমার মৌলিক অংশের বাহিরের বিষয়। এবার আসেন আরেকটা উদাহরণ দিই। আমাদের যেসব তালিবুল ইলম ভাইয়েরা আছে, চাই তারা মাদ্রাসায় পড়ো অথবা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের শিক্ষা জীবন শেষ করার আগ পর্যন্ত তারা যদি প্রতিদিন একটা করে বিবাহ খেতে যায়, তাহলে তাদের পড়ালেখা হবে? এরা যদি প্রতিদিন ঘুরতে যায়, পড়ালেখা হবে? পড়ালেখা জীবনের মৌলিক একটা উদ্দেশ্য, প্রতিদিন সেখানে থাকতে হবে। মাঝে মাঝে 1 মাসে 1.5 মাসে কোথাও গেল বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, এটা তার জীবনের ঐচ্ছিক একটা অংশ, জীবনের মূল পাঠের মধ্যে এটা না। কোনো ব্যক্তি যদি, কোনো ছাত্র যদি প্রতিদিন দাওয়াত খেতে যায়, প্রতিদিন ঘুরতে যায়, প্রতিদিন ভোজনে যায়, প্রতিদিন বন্ধুদের সঙ্গে আড্ডায় যায়, তাহলে ওই ছাত্রের যেমন পড়াশোনা হবে না, ঠিক তেমনি ভাবে কোনো ব্যবসায়ী যদি তার মূল ব্যবসা, চাকরি ছেড়ে তারা যদি বিভিন্ন আয়োজনের মধ্যে লিপ্ত থাকে, তাহলেও তাদের ব্যবসা কখনো লাভবান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 177 নম্বর আয়াতে এই মেসেজটাই দিচ্ছেন, এই বার্তা দিচ্ছেন, বান্দা দেখো, জীবনের কিছু মৌলিক উদ্দেশ্য আছে। এই মৌলিক উদ্দেশ্যকে রেখে তোমরা যদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, তাহলে তোমাদের জীবনও কখনো সফলতা আসবে না। আহলে কিতাব যারা ছিল, অন্যান্য ধর্মের লোকে যারা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর সব ধর্ম রহিত হয়ে গেছে। ওই সময় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ তাআলা কিছুদিন পর মদিনায় যাওয়ার পর কিবলা পরিবর্তন করে সেটাকে কাবার দিকে ঘুরিয়ে দিলেন। আহলে কিতাব যারা রয়েছে, এটা তাদের পছন্দ হলো না, কিন্তু মুসলমানদের পছন্দ হয়েছে। কেন? যখনই আল্লাহর নির্দেশ আসবে, তাদের মনের ভিতরে আর কোনো ধরনের কিলোকাল কোনো সংশয় থাকবে না, বরং আল্লাহর নির্দেশের সামনে তারা সব কিছু করতে, মুসলমানদের অন্তরে আর কোনো ধরনের সংশয় নাই। এতদিন আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছি, আল্লাহ যেহেতু এবার বলেছেন আমাদের কিবলা এখন কাবার দিকে, সুতরাং আল্লাহর আদেশ মানার স্বার্থে আমরা এবার কাবার দিকে মুখ ফিরিয়ে নিই। কিন্তু আহলে কিতাব যারা ছিল, তাদের তো ইসলামের কোনো বিধানই তাদের পছন্দ হয়নি। এই জন্য তারা চতুর্দিকে সমালোচনা শুরু করে দিল। দিন রাত 24 ঘন্টা এটা নিয়েই তারা পড়ে আছে। কেন বাইতুল মুকাদ্দাসের দিকে আমরা ছিলাম, কেন আবার এটাকে ফিরানো হলো? এই যে নানা ধরনের সমালোচনায় তারা যে সমস্ত মৌলিক বিধানগুলো আছে, এগুলো আর পালনে
মনোযোগী নেই, নামাজের দিকে মনোযোগী নেই, তিলাওয়াতের দিকে মনোযোগী নেই, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে মনোযোগী নেই, মনোযোগ কেবল সমালোচনার মধ্যে। এটা ছিল 1500 বছর আগের কিছু মানুষের কথা, যারা তাদের মৌলিক উদ্দেশ্য ছেড়ে বিভিন্ন সমালোচনায় ব্যস্ত থাকত। আজকে 1500 বছর পর আমাদের নিজেদের মধ্যে মিলাই, আমাদের মধ্যে এমন মানুষ আছে কিনা যারা নামাজ রোজা আল্লাহর বিধান ছাইরা দোকানপাটে ঘরে বাহিরে রাস্তাঘাটে বিভিন্ন সমালোচনায় লিপ্ত থাকে? এই ধরনের মানুষ আছে কি? নাই, আওয়াজ কম আছে। তাহলে 1500 বছর আগে যারা সমালোচনা করত, আল্লাহর বিধান না মেনে বিভিন্ন কাজে লিপ্ত থাকত, আল্লাহ তাদেরকে যেমন ধিক্কার দিয়েছেন, 1500 বছর পর এখনো যারা কোরআন হাদিস এসব বাদ দিয়ে কেবলমাত্র বিভিন্ন মানুষের সমালোচনা, অমুকের সমালোচনা, এগুলোর কাজে ব্যস্ত থাকে, মনে করতে হবে ওই ধিক্কার এখনো তার উপরে পড়ে। তাহলে এই সমস্ত কাজে লিপ্ত হওয়া যাবে? জীবনের সময় নষ্ট হয়, আমার জীবনের সময় নষ্ট হয়, আমি নিজে লাভবান হই না, এমন কোন কাজে নিজের সময়কে দেওয়া। এবার আমি ছোট্ট ছেলে হই, এবার আমি কিশোর ছেলে হই, এবার আমি যুবক হই অথবা বৃদ্ধ হই, যে কোনো পরিস্থিতিতে আমার আপনার জীবনের একটা সেকেন্ডের মূল্য আল্লাহর কাছে অনেক দামি। সুতরাং ওই দামি সময়টাকে মানুষের সমালোচনায়, ওই সময়টাকে অন্যের পিছনে দেওয়ার থেকে নিজের জীবনে ইনভেস্ট করব, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সুতরাং আবদার থাকবে, আমরা যেই প্রফেশনে থাকি না কেন, যত যুক্তি আমি দেখাই না কেন, যত ভালো আমার কাছে মনে হয় না কেন, যে এই সমালোচনাটা মনে হয় আমার কাছে যৌক্তিক মনে হয়, তারপরও এর পিছনে সময় নষ্ট করব না। কারণ এসব পিছনে সময় নষ্ট করত যারা ঈমান আনে নাই তারা। আমরা ঈমান আনছি না? ঈমানদার কখনো সময় নষ্ট করে। আপনি যেখানে সমালোচনা হবে, গীবত হবে, শিকায়েত হবে, আস্তে করে উঠে চলে আসে, ঠিক আছে ভাই আপনারা করেন। কেউ নামাজ পড়তেছে নাকি নামাজের দাওয়াত দেন, তাকে নিয়ে সারাদিন আপনার পেরেশানি। আল্লাহ নবীকেই তো বলে নেই, ফালা আল্লাকা বাগিউন নাফসাক। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি আপনার নিজের জীবনকে ধ্বংস করে দিবেন? আপনাকে তো এই জন্য আমি পাঠাই নাই, বরং আপনি নবী, আপনাকে আমি পাঠাইছি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনি মানুষের কাছে দাওয়াত পৌঁছাইয়ে দেন। দাওয়াত পৌঁছানো এবং তাকে নিয়ে দিনের পথে আনার ফিকির এতটুক পর্যন্ত, তাকে নামাজে উঠাইয়া জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার আপনার, এটা নবীকেও দেয় নাই। তাহলে আবু জাহালকে তো জান্নাত করে নেওয়ার দায়িত্ব নবীর ছিল, বাকি শেষ পর্যন্ত কি দিয়ে গেছেন? দাওয়াত দিয়ে গেছেন। কিন্তু আজকাল যখন আপনি আমি দাওয়াত দেই, কাউকে যখন দিনের পথে ডাকি, সে নামাজ পড়ে নাই, এবার তার সমালোচনা, তার 14 গোষ্ঠীর সমালোচনা পর্যন্ত করতে থাকে। আছে কিনা এমন? এই সমালোচনার দায়িত্ব আমার আপনার না, এই সমালোচনার দায়িত্ব আমাকে আপনাকে দেওয়া হয় নাই, এটা সময় নষ্ট। আপনি এই সময়টাতে এসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অমুক ভাইকে দিনের পথে নিয়ে আসে, হে আল্লাহ অমুক ভাইকে হেদায়েতের পথ দেখান। এই দোয়াটুকু আমরা করতে পারি কিনা? সুতরাং মুসলমানের এমন কোন সময় যেন কোথাও নষ্ট না হয়, যেই জায়গায় সময় শয়তান ইনভেস্ট করে। রাজনীতি নিয়ে আমি আপনি এত সমালোচনা, বলে নামাজের জায়গায় রাজনীতি। আপনি যে এই সময়টা নষ্ট করতেন, এই যে বিশাল একটা সময় নামাজে 4 মিনিট 3 মিনিট, বাকি সময়টা কোথায় কোথায় দিচ্ছে? আওয়াজ করে না, কোথায়?
নামাজে আপনি 3 মিনিট সময় দিলেন, বাকি সময়টা কোথায়? এটা ভালো কাজে ইনভেস্ট করলেন না খারাপ কাজে? দিন নাই, রাত নাই, টাকা নাই, পয়সা নাই, সব কিছু শেষ করে দিচ্ছেন। আপনি রাজনীতি করবেন, একটু সময় দেন। মসজিদে দিলেন 3 মিনিট সময়, ওখানে 3 ঘন্টা দিচ্ছেন কেন? প্রশ্ন আসে কিনা? মসজিদের মহাব্বত বেশি না রাজনীতির মহাব্বত বেশি? তাহলে কোথার মুমিনের মহাব্বত কোথায় বেশি থাকার দরকার ছিল? এই জন্য আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আহলে কিতাব এবং মুসলমানদেরকে যখন নির্দেশ দেওয়া হলো এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর নামাজ পড়া হবে না, নামাজ পড়তে হবে কাবার দিকে ঘুরে, আহলে কিতাবরা সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কেন এটার এই বিধানকে পরিবর্তন করে দেওয়া হলো? আল্লাহ মুসলমানদের পক্ষে চলে গেছে, এই ধরনের অভিযোগ আল্লাহর উপর দেওয়া হয়েছিল। আল্লাহ বলে, ওরে বান্দা, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নামাজ তুমি পশ্চিম দিকে পড়ো আর পূর্ব দিকে ফিরে পড়ো, এটার মধ্যে কোনো কল্যাণ না, এটার মধ্যে কোনো সওয়াবের কাজ না। আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম তুমি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, এই যে আমার আদেশ তুমি মানলা, এটার মধ্যেই হচ্ছে তোমার সওয়াব। সুবহানাল্লাহ। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমাকে আপনাকে ডেকে বলতেছেন, ও মুমিন বান্দা, দুনিয়ার সময়টাকে তুমি নষ্ট করিও না এমন জায়গায়, যেই জায়গায় শয়তান সময়কে ইনভেস্ট করে, তুমি ওই জায়গা থেকে ফিরে আল্লাহর রাস্তায়, যেই জায়গার ভিতরে কল্যাণ আছে, সওয়াব আছে, ওই জায়গার পিছনে তুমি দৌড়াও। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ বলে, সওয়াবের কাজ কোথায় বান্দা? তোমাকে আমি বলে দিচ্ছি। কল্যাণের কাজ, সওয়াবের কাজ এক জায়গায়, সেটা হলো ঈমান আনা, কি আনা? আরো জোরে বলেন, কি আনা? কয় জিনিসের উপর ঈমান আনবো আল্লাহ বলে দিলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কল্যাণ আছে, সওয়াব আছে যারা ঈমান আনে এক আল্লাহর উপর। কয় আল্লাহর উপর? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন, এক আল্লাহর উপর যারা ঈমান আনে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কল্যাণ এবং সওয়াব রেখে দিছি। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপর ঈমান আনে, আল্লাহ বলে আমি ওই বান্দাদের জন্য কল্যাণ রেখে দিছি। ওয়াল মালাইকাতি, আমার প্রেরিত ফেরেশতাদের উপর যারা ঈমান আনে, তাদের উপরে আমি কল্যাণ রেখে দিছি। ওয়াল কিতাব, আমি তাওরাত কিতাব নাজিল করেছি, আমি ইনজিল কিতাব নাজিল করেছি, আমি কোরআন নাজিল করেছি। প্রতিটা কিতাবের উপর ঈমান যারা আনবে তাদের জন্য আখিরাতে সওয়াব রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ান নাবিয়্যিন, নবী আদম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সব নবীর উপর যারা ঈমান আনবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য সওয়াব লিখে দেই। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ও আমার মুমিন বান্দারা, জীবনের সময়টাকে বহু কাজের মধ্যে লিপ্ত করিও না, বরং এক আল্লাহর উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, ফেরেশতাদের উপর ঈমান আনো। এই 5 জিনিসের উপর যারা ঈমান আনবে,
দুনিয়া এবং আখিরাতের মধ্যে সওয়াবের অধিকারী তারাই হবে। ঈমান কেমন আনবো? আল্লাহর উপরে ঈমান কেমন? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? ঈমানের পাওয়ার কেমন হবে? টাকার কাছে বিক্রি হয়ে যাবে কিনা? মুহাব্বতের কাছে বিক্রি হয়ে যাবে কিনা? রাজনীতির কাছে বিক্রি হয়ে যাবে কিনা? ক্ষমতার কাছে ঈমান বিক্রি হবে কিনা? বেদাতের কাছে ঈমান বিক্রি হবে কিনা? বলছে না, যারা বেদাতের কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। যারা রাজনীতির কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। যারা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। যারা অহংকারের কাছে ঈমান বিক্রি করে দেয় তাদের ঈমান টিকবে না। বরং ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ওই ব্যক্তিদের মতো ঈমান আনতে হবে আগের যুগের মানুষরা যেমন ঈমান এনেছেন। কারা ঈমান আনছেন? আমিনু কামা আমানান নাস। নাস দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছেন, আমাকে আপনাকে ওই ধরনের ঈমান আনতে হবে। পারবো এমন ঈমান আনতে? মুহাব্বতের কাছে, মুহাব্বতের কাছে বিক্রি হয়ে যাবে? মুহাব্বতের কাছে আবার বিক্রি হয় কিভাবে? বউ বলছে না ফজর নামাজে যাওয়ার দরকার নেই, আসলেন না ফজর নামাজ, ঈমান বিক্রি হলো না? মুহাব্বত কোথায় দিয়ে দিলাম? মুহাব্বত কাকে দিয়ে দিলাম? বউয়ের জন্য আল্লাহ মুহাব্বত রাখছেন স্পেশালি ভাবে, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ কোরআনেই বলছেন আমি স্বামী স্ত্রীর মাঝে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তাদের মধ্যে আন্তরিক ভালোবাসা দান করেছি। তবে যেই মুহাব্বত ফজর নামাজে আসতে বাধা দেয় ওই মুহাব্বত আল্লাহর কাছে কোনো দাম। যে মুহাব্বত আপনার রাজনীতির মাঠ থেকে আসতে, নামাজে আসতে আপনাকে বাধা দেয়, ওই মুহাব্বত আল্লাহর কাছে টিকবে? মুহাব্বত থাকতে হবে যার যার জায়গায়। মার মুহাব্বত মার কাছে, বাবার মুহাব্বত বাবার কাছে, আল্লাহর মুহাব্বত সব কিছুর আগে। কার মুহাব্বত? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত। কার মুহাব্বত? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এখন আল্লাহ রাসূলকে গালি দিল, আপনার বউ গালি দিল আল্লাহ রাসূলকে, নাউজুবিল্লাহ। এখন কাকে মুহাব্বত করবেন, বউকে না আল্লাহ রাসূলকে? আপনার বন্ধু আল্লাহর নবীকে গালি দিল, কটূক্তি করলো, কাকে ভালোবাসবেন? কেন? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতকে সবার উপরে না রাখতে পারে তাদের ঈমান আল্লাহর কাছে টিকবে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, বড় সাহাবী। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দাওয়াতে ঈমান নিয়ে আসছেন। ইসলামের দাওয়াত নবী দিয়েছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর রাসূলের হাতে বায়াত হয়ে ঈমান নিয়ে আসছেন। ঘরের ভিতরে মা জানে না সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস ঈমান আনার আগে মাকে অনেক মুহাব্বত করতেন, মা ভক্ত ছিলেন। মার কোনো কথা তিনি ফেলে দিতেন না, এত মুহাব্বত করতেন। মার মুহাব্বতে এত পাগল ছিলেন পুরো এলাকাবাসী জানতো। সাআদ ইবনে আবি ওয়াক্কাস মাকে যেমন ভালোবাসেন, আমাদের অঞ্চলের মধ্যে কেউ এত মাকে ভালোবাসে না। সাআদ ইবনে আবি ওয়াক্কাস ঈমান আনার পর যখন তিনি ঘরে ঢুকলেন, মাকে বললেন, মা এই মুহূর্তের আগে আমি তোমার ধর্মের উপরে ছিলাম, আজ থেকে আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। এই কথা শোনার পর মার মাথার উপরে রক্ত উঠে গেল। ও বাবা তুমি কি বলো? মা চিন্তা করলো তাকে যদি আমি বলি ধর্ম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, সে কখনো ছাড়বে না। কারণ আশপাশে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে টাকার বিনিময়ে কেউ কিনতে পারে নাই, ক্ষমতার বিনিময়ে কেউ কিনতে পারে নাই।
অঢেল সম্পদের কাছে তারা ঈমান বিক্রি করে দেয় নাই। এবার মা চিন্তা করলো সাদ আমাকে অনেক ভালোবাসে, আমি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করব। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, ও সন্তান আমার, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার মা এক গ্লাস পানিও আর খাবে না। এই কথা শোনার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও মা লা তাফআলি ইয়া উম্মি, আপনি এই কাজ কখনো করতে যেন না। আপনি যদি একদিন পানি না খান, 2 দিন পানি না খান, খাবার না খান, কোনো কিছুই না খান, আপনি মনে রাখবেন লা আদাউ হাদা লিশাইইন, আপনি না খাওয়ার কারণে আমি কখনো ঈমান ছাড়ব না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই কথা শোনার পর মা এবার চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমার ভালোবাসার দোহাই দিয়ে আমি বললাম, ছেলে বলতেছে ইন্নী লা আদাউ দীনি হাদা লিশাইইন, এটা তো ঈমানদারদের কথা, তাকে কখনো থামানো যাবে না। মা এবার আরো চিন্তা করলেন, এবার তো বললেন কেবল, কিন্তু এবার সরাসরি তার সামনে সকালেও মা ভাত খায় না, দুপুরেও খাবার খায় না, পানি খায় না, রাতেও তিনি খাবার খায় না। একদিন শেষ হয়ে গেল, সাদ ছেলে বারবার বলতেছে মা তুমি খাও, কিন্তু একটা বারের জন্য মা খায় না। দ্বিতীয় দিন আবার তাকে বললেন, ও মা তুমি খাও, আমার ভালোবাসার দোহাই দিয়ে বলতেছে তুমি খাও। দ্বিতীয় দিনও মা কোনো কিছু খেলেন না। না খাওয়ার পর 2 দিন পর মা দুর্বল হয়ে পড়লেন, বেহুশ হয়ে যাওয়া অবস্থা। ঠিক ওই সময়ের মধ্যে মাকে এবার ডাক দিয়ে সাদ বলতেছে, উম্মি ইয়া উম্মা তা'লামিনা ওয়াল্লাহি ইয়া উম্মা, ও মা তুমি জেনে রাখো, আল্লাহর কসম করে বলতেছি, লাউ কানাত লাকি মিআতু নাফসিন, আল্লাহ যদি তোমাকে 100টা জীবন দান করে, অর্থাৎ আজকে তুমি জীবন লাভ করেছো, কালকে আবার তুমি মৃত্যুবরণ করো, এরপরের দিন আল্লাহ আবার তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এরপরের দিন তুমি আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, এরপরের দিন তুমি আবার আল্লাহ তোমাকে জীবন দান করেছেন, এরপরের দিন তুমি দুনিয়া থেকে চলে যাও। এমনি ভাবে যদি আল্লাহ তোমাকে 100টা জীবন দান করেন, ফাখরাজাত নাফসান নাফসান নাফসান, তুমি না খেয়ে মারা যাও, 100 বার যদি তুমি দুনিয়ার মধ্যে আসো আর না খেয়ে মারা যাও, মা তারাকতু হাদা লিশাইইন, যে ইসলাম আমি গ্রহণ করেছি, মুহাম্মদের হাতে যে ধর্ম গ্রহণ করেছি, 100 বার তুমি যদি মৃত্যুবরণ করো, তারপরও আমি ইসলাম ধর্ম ছাড়ব না। ইন শি'তা তাকুলি ওয়া ইন শি'তা ফালা তাকুলি, ও মা তুমি আমার সামনে যদি খেয়ে যদি বেঁচে থাকতে পারো, আর যদি না খেয়ে তুমি মারা যাও, এতে আমার বিন্দু মাত্র আফসোস হবে না। এটাই ছিল ঈমান। মায়ের সামনে মার ভালোবাসাকে উপেক্ষা করে কার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ও বান্দা ঈমান আনো, কার মতো ঈমান আনো? সাহাবাওয়ালা ঈমান আনো। কোনওয়ালা? সাহাবাওয়ালা ঈমান। সাহাবারা যেমন ঈমান আনছেন ওই ধরনের ঈমান আনো। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলতেছেন না? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তিনি বড় শক্তিশালী ছিলেন ইসলামের বিরুদ্ধে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি এবার সাংবাদিক খোঁজা শুরু করলেন। বললেন, মক্কার কুরাইশদের মধ্যে সাংবাদিক কে আছে? বলল, জামিল নামক একজন ব্যক্তি আছে। তিনি সাংবাদিক সবার কাছে তথ্য ছড়ায় দেন। জামিলের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, ও জামিল, তুমি শুনে রাখো, আজ থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। জামিল কোন ধরনের কথা বললেন না। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে কাবা ঘরের সামনে যে
কুরাইশদেরকে ডেকে বললেন, ও কুরাইশবাসী, তোমরা শুনে রাখো যে ওমর তোমাদের জন্য বড় শক্তি ছিল, যে ওমর শক্তিশালী ছিল, মুসলমানরা তার ভয়ে কাঁপত। ওই ওমর আজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। ইসলাম ধর্মের পরিবর্তেই তারা বলেছিল সাহাবী হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে গেলেন। যাওয়ার পর জামিল যখন ঘোষণা দিলেন ওমর সাহাবী হয়ে গেছে, এবার পিছন থেকে ওমর ডেকে বললেন, ও জামিল, শুনে রাখো, কাযাবা, তুমি মিথ্যা বলেছ। ওয়ালাকিন্নী আসলামতু, আমি সাহাবী হই নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওয়া আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহর উপর ঈমান আনছি। ওয়া সাদ্দাকতু রাসূলাহ, আমি আল্লাহর রাসূলকে সত্যবাদী হিসাবে ঘোষণা দিছি। এই কথা শোনার পর ঝাঁকে ঝাঁকে কুরাইশের মানুষেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝেঁকে বসলো, হামলা করলো। কতক্ষণ পর্যন্ত হামলা করলো? হাদিসের মধ্যে এসেছে, সূর্য যখন মাথার উপরে উঠেছে, অর্থাৎ দুপুর পর্যন্ত, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করেছে। এমন হামলা করেছে, ওমর বড় শক্তিশালী ছিলেন, ওমরের শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অবস্থা তুমি আমাদেরকে করিও না, তোমরা যত হামলা করো না, ওই হামলার কারণে আমি কিন্তু ঈমান ছাড়বো না। যখন এই কথা বলে কুরাইশরা আরো বেশি হামলা করে। ঠিক দুপুর যখন হয়ে যায়, রৌদ্র যখন ওঠে অবস্থা, মাঝ আকাশের দিকে যখন সূর্য চলে আসছে, ওই মুহূর্তের মধ্যে কিছু লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর উঠে নাচা শুরু করছে। এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা দিলেন, ইফআলু মা বাদালাকুম, ও কুরাইশরা, ও কুফাররা, আল্লাহর শত্রুরা, তোমরা শুনে রাখো, ইফআলু মা বাদালাকুম, আমার মাথার উপর নাচো না কেন, আমার শরীরকে টুকরো টুকরো করে দাও, আমার উপর যত হামলা করো, আমি কোনো কিছুই বলবো না, বরং এক আল্লাহর উপর কখনো বিশ্বাস ছাড়ব না। তবে মনে রাখবা একটা কথা, যদি আমরা 300 জন লোক হতাম ইসলামের মধ্যে, ঠিক এই মুহূর্তের মধ্যে আমি সহ যদি ইসলামের 300 লোক থাকতাম, মনে রাখতা তোমরা হাজার হাজার মানুষকে আমরা ঘরছাড়া করে দিতাম। মারতেছে আর ধমক দিতেছে, হামলা খাইতেছে আর ধমক দিতেছে। কতটা শক্তিশালী ছিলেন! এটাকে বলা হয় কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? এক ভদ্রলোক রেশমি কাপড় পরে ঠিক ওই মুহূর্তের মধ্যে আসছে, বলছে, তোমরা ওমরের উপর কি করতেছ? বলতেছে, সে তো আমাদের ধর্ম ছেড়ে সাহাবী হয়ে গেছে। এরপরে বলতেছে, এই ওমরের উপর যে তোমরা হামলা করতেছ, মনে রাখবা এই ওমররা কখনো তোমাদেরকে ছাড়বে না। এই মুরব্বির কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। ওমর যখন মক্কা থেকে একটু দূর ওনার ঘরের মধ্যে যাইতেছেন, ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই শয়তানগুলো, আল্লাহর শত্রুগুলো আমাকে এমন ভাবে আক্রমণ করেছে, মনে হয় ঠিক এই মুহূর্তে আমার শরীর থেকে একটা চাদর খসে পড়ছে। এই পরিমাণ ওরা মারছে, কিন্তু ঈমান ছাড়ছে? আমরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি কর্মকার ছিলেন জাহিলি যুগে। ইসলাম ধর্ম গ্রহণের আগে তিনি কর্মকার ছিলেন, অর্থাৎ বিভিন্ন লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানাইতেন। ঠিক ওই সময়ের মধ্যে আস ইবনে ওয়াইল নামক একজন ব্যক্তি ওনার থেকে কিছু টাকা নিয়েছেন। কিছুদিন পর ইসলাম ধর্ম গ্রহণ করার পর খাব্বাব বললেন, ওয়াস, এই টাকাটা আমার এখন প্রয়োজন, আমাকে দিয়ে দাও। এই কথা বলার পর আস বলতেছে,
তুমি যদি মুহাম্মদকে অস্বীকার না করো ততক্ষণ পর্যন্ত আমি তোমার টাকা দিব না। নাউজুবিল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ওয়াল্লাহ লা আকফুরু মুহাম্মাদান, ওয়াল্লাহ লা আকফুরু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আস, তুমি আমার কথা শুনে রাখো, কত টাকাই বা তুমি আমার থেকে নিয়েছ, কত টাকাই বা তোমার কাছে আমি পাবো। আল্লাহর কসম করে বলতেছি, তুমি যদি আমাকে টাকা নাও দাও, হাত্তা ইউমিতা সুম্মা ইয়াবাথা, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জীবন থেকে মরণ দিয়ে দেয়, হাত্তা ইয়ামুতা, তুমি যদি এই মুহূর্তে মরে যাও, এরপর যদি আল্লাহ তোমাকে আবার পুনরায় জীবিত করে দুনিয়ার মধ্যে পাঠায়, দুনিয়ার মধ্যে পাঠানোর পর আমার কাছে মনে হবে আল্লাহ তোমাকে মারলেন, আবার দুনিয়ার মধ্যে আসলা, মরলা, আবার দুনিয়ার মধ্যে আসলা। আল্লাহর কসম করে বলতেছি, তুমি যদি মরেও যাও আবার পুনরায় দুনিয়ার মধ্যে আসো, ওয়াল্লাহ লা আকফুরু মুহাম্মাদান, আমি কখনো মুহাম্মদকে অস্বীকার করতে পারি না। কতটা ঈমান মজবুত ছিল, কতটা ঈমান মজবুত ছিল। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যে ধরনের ঈমান আনছেন ওই ধরনের ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এই পাঁচ জিনিসের উপর ঈমান আনতে হবে। দ্বিতীয় ভালো কাজ হচ্ছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ বলে দ্বিতীয় কাজ, প্রথম কাজ ঈমান আনা, প্রথম কাজ কি? ঈমান আনা। দ্বিতীয় কাজ আল্লাহর মহব্বত নিয়ে দান করা। সুবহানাল্লাহ। কি নিয়ে? মহব্বত নিয়ে দান করা। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আল্লাহ বলছে আল্লাহর মহব্বত নিয়ে। তাহলে এখানে পার্থক্য হয়ে গেল না? আমাদের সমাজে কিছু মানুষ আছে আল্লাহর মহব্বত নিয়ে দান করে, আর কিছু মানুষ আছে কি মানুষকে ওয়াতাল মালা আলা হুব্বিহি। আল্লাহ বলে আল্লাহর মহব্বত নিয়ে দান করা। কাকে দান করতে হবে? এক নাম্বার যাবিল কুরবা, নিকট আত্মীয়, যারা আত্মীয় স্বজন। কিছু মানুষ আছে আত্মীয়দেরকে না দেয়, দূরের দূরের মানুষদেরকে দেয়, আছে কিনা এমন? ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, কোথায় দান করতে হবে? এক নাম্বার দান হচ্ছে নিকট আত্মীয় যারা। দুই নাম্বার ওয়াল ইয়াতামা, যারা এতিম সন্তান তাদেরকে দান করা। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দান করা। মিসকিন কারা? যাদের থাকার জায়গাও নাই, যাদের খাওয়ার জায়গাও নাই, খাওয়াও নাই, বাসস্থানও নাই, এই ধরনের মিসকিনদেরকে দান করা। ওয়াবনাস সাবিল, মুসাফির, সফরে যাওয়ার পর টাকা শেষ হয়ে গেছে, তিনি বাড়িতে ফেরা পর্যন্ত তাকে দান করা। ওই যে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় হোস্টেলে পড়াশোনা করতে আসে, তাদের মাঝে মাঝে টাকা পয়সা শেষ হয়ে যায়, তাদেরকেও টাকা পয়সা দেওয়া এই আয়াতের অন্তর্ভুক্ত। ওয়াস-সাইলিন, যারা আপনার কাছে হাত পেতে নিঃস্ব অসহায়, যে ভাই আমাকে কিছু দান করেন, তখন তাকে ধাক্কা না দেওয়া, তখন তাকে ধমক না দেওয়া। আল্লাহ বলেছেন ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, তোমার কাছে যারা চাইতে আসে গালি দিও না, তোমার কাছে যারা চাইতে আসে তাদেরকে ধাক্কা দিও না, ধমক দিও না। যদি না দিতে পারো বলো ভাই আমার কাছে এই মুহূর্তে নাই। আল্লাহ বলে ওয়াস-সাইলিন, যারা তোমার কাছে চায় তাদেরকে দান করো। ওয়াফির রিকাব, দাস মুক্তির ক্ষেত্রে দান করো। দাস মুক্তির প্রথা এখন নাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর তার মালিক তাকে এত অসহ্যবার দান, এমন পিটা দিয়েছেন, এমন মার দিয়েছেন,
তারপরও বেলালের জবান থেকে আহাদ আহাদ কোনোভাবেই ছুটাইতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসহ্য নির্যাতন দেখে মালিক থেকে টাকা পয়সা দিয়ে তাকে ছুটায় নিয়ে আসছেন। এটাকে বলা হয় ওয়াফির রিকাব। এই জন্য আল্লাহ বলেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়াফির রিকাব। আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন ওই সম্পদ থেকে অসহায় নিঃস্ব মানুষ এবং নিকটাত্মীয় আমার আত্মীয় স্বজন ভাই বেরাদার বোন যারা আছে, যারা অসহায় আছে তাদেরকে দান করা। তবে এই দান করার ক্ষেত্রে আল্লাহ একটা শর্ত লাগাই দিয়েছেন। কি শর্ত? কি শর্ত? আল্লাহর মুহাব্বত। কি মুহাব্বত? ওয়া আতাল মাল আলা হুব্বি। আল্লাহর মুহাব্বত ছাড়া দান করা যাবে না। তারপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাত। নামাজ কায়েম করবা, যাকাত দিবা। নামাজ কেমন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মা'দান তাবিঈ এসে বলছেন লাকিতু সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির আযাদকৃত গোলাম সাওবানের কাছে এসে বললাম দুল্লানি আলা আমালিন ইয়ানফা'ুনিল্লাহু বিহি ওয়া ইদখিলুনিল জান্নাহ। ও সাওবান, আপনি নবীর কাছাকাছি ছিলেন, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলের কারণে আমি উপকৃত হতে পারবো। 2 নাম্বার, ওই আমলটা বেশি বেশি করার কারণে আমি জান্নাতে যেতে পারবো, এমন একটা আমলের কথা বলেন। সাওবান কিছু সময় চুপ ছিলেন। তুম্মাল তাফাতা ইলাইয়া। মা'দান বলেন কিছুক্ষণ পর আমার দিকে তাকায়া বললেন আলাইকা বিসসুজুদ। ও মা'দান, তুমি বেশি বেশি সিজদা দিবা। কি দিবা? বেশি বেশি সিজদা দিবা আর জান্নাতে চলে যাইবা। সাওবান বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আমি নবীকে বলতে শুনেছি মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান। কোন বান্দা যদি আল্লাহর দরবারে একটা সিজদা দেয়, কয়টা সিজদা? একটা সিজদা যদি দেয়, রাফা আল্লাহু বিহা দারাজা। আল্লাহ ওই সিজদার বিনিময়ে তার একটা মর্যাদা বাড়ায়া দেন। ওয়া হাত্তা আনহু বিহা খাতিআ। আল্লাহ তাআলা তার জীবনের একটা গুনাহ তার মাফ করায়া দেন। সিজদা দিলাম, একটা লাভ হলো কয়টা? সিজদা দিলাম, একটা লাভ হলো কয়টা? 1 নাম্বার, আল্লাহ আমার মর্যাদা বাড়াবেন। 2 নাম্বার, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন। সাওবানের কথা অনুযায়ী যারা সিজদা দেয় তারা কোথায় যায়? কোথায় যায়? তাহলে আল্লাহর দরবারে সিজদা দিব না মাজারে যেয়ে সিজদা দিব? আল্লাহর দরবারে সিজদা দিব না পীরের দরবারে সিজদা দিব? আল্লাহর দরবারে সিজদা দিব না নেতার দরবারে সিজদা দিব? আল্লাহর দরবার ছাড়া অন্য কোথাও যদি সিজদা হয়, মনে রাখবেন এই কপালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু থাকবে না। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবার পরে আল্লাহ বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। যারা ওয়াদা রক্ষা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। যারা বিপদে সংকটে যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন তাদের জন্য আমি আখিরাতে সওয়াব লিখে রাখলাম। তাহলে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, মুহাব্বতের সঙ্গে কি করতে হবে? দান করতে হবে। এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ একটা বিশেষ নামে ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার উলাইকাল্লাযীনা সাদাকু। এই গুণের অধিকারী যারা হবে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যেই তারাই হলো সত্যবাদী। এরপরে শুধু এতটুকুই না, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। কিয়ামতের দিন মুত্তাকি ছাড়া জান্নাতে যেতে পারবে না। ওই কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসাবে জান্নাতে নিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? সমালোচনা করব না, এই কাজগুলো বেশি করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।